আপনাদের সাথে শেয়ার করব মজাদার একটা রেসিপি, রুই মাছ ভুনা রেসিপি। আমরা এক একজনে এক একটা বলি, কেউ ভুনা বলি, কেউ ভাজি বলি। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, ওয়েলকাম মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, যে যেখানে আছেন সুস্থ আছেন, নিরাপদে আছেন। যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন শুরুতে একটা লাইক দিয়ে ফুল ভিডিওটি দেখার অনুরোধ রইল। আজকে আপনাদের সাথে শেয়ার করব রুই মাছ ভুনা রেসিপি। একবারে খুব সহজেই, কোনো ভেজাল ছাড়াই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। চলুন আমি কিভাবে রান্না করেছি আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে আমি রুই মাছগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে হলুদ আর লবণ মেখে এখন আমি ভেজে নিব। চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম রান্না করার রেগুলার তেল। আর মাছগুলো ভালোভাবে আমার মাখা হয়ে গেল। এখন এক এক করে দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে অপেক্ষা করব যাতে নিচের সাইডটা হয়ে যায়, আবার উল্টিয়ে দিব এক এক করে। তা আমি মাছগুলো একবারে কড়া ভাজবো না, মিডিয়াম ভাজবো, যেহেতু ভুনা করব, বেশি কড়া ভাজবো না। তো আমার প্রায় মাছগুলো ভাজা হয়ে গেল। এখন আমি নামিয়ে নিলাম। চুলায় যে তেলের মধ্যে বা ভাজি করছি ওই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম এখানে হাফ কাপের মতো পেঁয়াজ বাটা, দিয়ে দেবো হাফ টি স্পুন আদা বাটা, হাফ টি স্পুন রসুন বাটা দিয়ে ভালোভাবে আমি পেঁয়াজ বাটার সাথে ভালোভাবে কষিয়ে নিব যাতে কাঁচা গন্ধটা চলে যায়। তো আমার প্রায় ভাজা হয়ে গেল। এখন দিয়ে দিব হাফ টি স্পুনের মতো হলুদের গুঁড়ো, দিয়ে দিব হাফ টি স্পুন মরিচের গুঁড়ো। মরিচের গুঁড়োটা আপনারা আপনাদের পছন্দ মতো, জাল যে যেমন পছন্দ করেন ওইভাবে ব্যবহার করবেন। দিয়ে দিব হাফ টি স্পুনের থেকে একটু কম জিরের গুঁড়ো দিয়ে এখন ভালোভাবে আমি আরও একটু কষিয়ে দিয়ে দিব পানি, সামান্য পরিমাণ পানি দিয়ে ভালোভাবে এখন আমি আরও কিছুক্ষণ কষিয়ে নিব। তো আমার ভালোভাবে কষানো হয়ে গেল। এখন মাছগুলো এক এক করে আমি দিয়ে দিব। মাছগুলো দিয়ে কিছুক্ষণ রান্না করে নিব। এতে যে ঝোলটা দিয়েছি ঝোলটা আমি শুকিয়ে নিব, ঝোলটা বেশি রাখবো না। অফ স্কিনে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এখন পর একটু নেড়ে চেড়ে দিব আর উল্টিয়ে পাল্টিয়ে দিব যাতে নিচে লেগে না ওঠে। যেহেতু এখানে ঘন হয়ে আসছে, ঘন হইলে যে কোনো সময় লেগে যেতে পারে বা পুড়ে যেতে পারে। আর চুলার আঁচটা মিডিয়াম রেখে আমি উল্টিয়ে পাল্টিয়ে রান্না করে নিব। আর যে যতটুকু ঝোল আছে ঝোলটা আমি একবারে কমিয়ে নিব। তো একটু ভালোভাবে নেড়ে চেড়ে দিতে হবে নিচে যাতে লেগে না ওঠে। আর মিডিয়াম টু লো হিটে রেখে রান্না করতে হবে যাতে নিচে পুড়ে না যায়, কারণ যখন ঘন হয়ে আসে তখন নিচে লেগে উঠতে পারে বা পুড়ে যেতে পারে। হয়ে গেল আমার মজাদার রেসিপি রুই মাছ ভুনা। এভাবে রান্না করলে এক প্লেট ভাত এমনিতেই খাওয়া যায়। দেখতে যেমন কালার সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অনেক মজা হয়েছে। আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে সবাই পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।